আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। বাবা সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এখন দেখেন সে ছটফট করতেছে, খেলা করবে। তো সবাইকে শুভ সকাল। এই দেখেন আমার দাদি শাশুড়ি আমার জন্য রুটি পাঠাইছে। দাদি শাশুড়ির হাতে রুটি দেখেন কি সুন্দর। দাদি শাশুড়ি তাই না? দাদি শাশুড়ি না, আমার ফুফু শাশুড়ি। আমার শাশুড়ির ফুফু শাশুড়ি, কিন্তু আমার তো দাদি শাশুড়ি হয় সম্পর্কে। হ্যাঁ, কালকেও খাইছি দাদির হাতে রুটি, খুব মজা। আজকে আবার সকালবেলা উঠে আম্মুর হাতে রুটি খাইছি, আর দাদিও রুটি পাঠাইছে, রাত্রেবেলা খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কি পরিমাণে দুষ্টু হচ্ছে দেখছেন তো? তো লুচি খাও। ওই দেখেন দাদু রুটি খাওয়াই দিতেছে, এখন রুটি খাবে। আম্মু গলায় বাজবে না তো? এই দেখেন রুটি খাচ্ছে, তার দাদি রুটি খাওয়াই দিচ্ছে। মজা, খাও 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 খাও। ইঁদুরের দাঁত দিয়ে কামড় দেয়। আজকে দেখেন কি সুন্দর বাতাস ছাড়ছে, কি পরিমাণে বাতাস হইতেছে বাইরে। রোদ উঠেছে, তারপরও বাতাস আছে খুব সুন্দর। এই দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস, আমাদের ঘরের থেকেও বাইরে বেশি ঠান্ডা। চলেন একটু বাইরে যাই। দেখেন কি সুন্দর পরিবেশ, বাতাস চাষেই কেমন লাগতেছে। কি বানাচ্ছেন? জুস, শরবত? স্কুলে যাবে? হ্যাঁ না, ঠিকই, একদম ভালো কাজ করছেন, কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাবে এই গরমে। ঠান্ডা পানি কলের থেকে নিলাম, তাই আবার পানি শূন্যতা কমে। কি করছো? দুষ্টু, 2 টাকা রুটি দেখছেন অবস্থা? এখন কিছু খাই দুষ্টুর অবস্থা ফাঁকা এখন না খাই গেলে ফাঁকা। হ্যাঁ? ভালো করছেন। কি সুন্দর বাতাস দেখছেন? কিরে আমার দেবর বলে স্কুলে যাবে। এটা কি ওর স্কুলের ইউনিফর্ম? কালারটা সুন্দর না? পিচ কালার, পিচ কালার। প্যান্ট একটা বললেই হয়েছে। সে স্পেশাল মানুষ। এই বাড়ির পুরুষদের একটু স্পেশাল সম্মান করা হয়, আর সেখানে দেবর বলিয়া কথা না, কি আছে স্মার্ট দেবর। সালাম দাও সানিম। সবাই আমার দেবরের সালাম গ্রহণ করে নিবেন। স্যালুটও হয়ে গেল, সালাম হয়ে গেল, সব গুড। দেখছো তোমার ভাই কত ভদ্র। যাও স্কুলে, যাও স্কুলে। এই দেখেন এখানে কি হচ্ছে জানেন? তাকে গ্যাস দেওয়া হইতেছে। আমি আর সিনের বাবা দিলে শুধু কাঁদে, আর 2 দাদির কাছে দিলে আর কোনো কান্নাকাটি নাই। দুষ্টামি কি বাইরে গেল নেই আমরা দেখে আবার। দেখছো আমাদের কাছে দেয় না তোমার ছেলে। বাবা তুমি দুষ্টু করো না দাদুদের কাছে, দুষ্টু আবার করে না ও। ওরে আল্লাহ, এটা কি দেখলাম, কি দেখলাম। রান্না করে যাচ্ছি, কি কি বাজার করে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের তো প্রতিদিনই টুকটাক বাজার হয়, সেটাই দেখাই আপনাদের। তো এই গেটটা লাগাই রাখা হয় সেফটির জন্য, বিড়াল যায়, পাখি টাকি চলে যায় এই জন্য। এই হচ্ছে বাজারের ব্যাগ। তো আজকে কি কি নিয়ে আসা হয়েছে সেটাই দেখাচ্ছি। দেখাই যাচ্ছে পুঁইশাক। আমরা কালকেও কালকে পুঁইশাক খাইলাম না, তার আগের দিন পুঁইশাক খাইছি। পুঁইশাকটা এখানে বেশি পাওয়া যায়, আর আম্মু রান্নাও করে সুন্দর করে। যে পুঁইশাকের 2টা আটি নেওয়া হয়েছে, এই যে আরেকটা আটি,
2টা আটি। আর এখানে নেওয়া হয়েছে, এটার নাম কি, কাঁকরোল না ঝিঙ্গা, এই যে ফেটে গেছে। আর নিচে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে অর্ধেকটা। আর এখানে আছে হচ্ছে পটল। এই হচ্ছে বাজার, কারণ আমাদের তো প্রতিদিনই বাজার করা হয়। সবজিগুলো টাটকাই খাওয়া হয় না গো আমাদের সবজি প্রতিদিন টাটকা টাটকা খাওয়া হয়। সবজি হচ্ছে ওই কাটবো জানেন, এই যে এখানে ছায়া আছে, কি রে ভাই, এখানে ছায়া আছে, এখানে বসে বসে কাটবো। খুব সুন্দর বাতাস হচ্ছে, আর রান্নাঘরের ভিতরে খুব গরম। কাটাকাটি করে নেই, তারপরে রান্নাঘরে রান্না হবে। আগে হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নেই, কারণ ময়লা হয়ে যাবে বারবার এরকম নিচে রাখলে। তো আগে কেটে তারপরে শাকটা কাটবো। মিষ্টি কুমড়া আর শাক দিয়ে, আর ইলিশ মাছের মাথা টাতা যা আছে লেস টেস তা দিয়ে রান্না করা হবে। মিষ্টি কুমড়াটা বেশ শক্ত। আমি বাইরে আসলাম হচ্ছে বাতাসের জন্য, একটু আগে খুব সুন্দর বাতাস হচ্ছিল, আর এখন বাতাস নাই। কি করব, গরমেই কাটি। আবার রান্নাঘরে যাব। তো মিষ্টি কুমড়া একদিন ছোট ছিল, কাটা শেষ আমার। এখন আগে হচ্ছে মিষ্টি কুমড়ার দানা আমি লাগাবো। মিষ্টি কুমড়ার দানা দেখেন কি সুন্দর পোক্ত পাইছি, অল্প কয়েকটা দানা, এগুলো রোদে দিই, রোদে দিয়ে বিকেলবেলা লাগানো যাবে না। এখান থেকে নিয়ে নেই। এখানে রাখবা, এনে রাখা দে, দেখো এটা শুকাক, শুকাইলে পরে লাগানো যাবে। আমার হাত একদম এখন হচ্ছে এই যে পুঁই শাকের আঠি কাটবো, পুঁই শাকগুলো কাটবো দিয়ে তরকারি হবে। আজকে মজার তরকারি আমরা রান্না করবে। মোটা মোটা ঠিক এখন ডগাগুলো মোটা মোটা করতে কাটা শুরু করি। বাবা এই যে এই জিনিসগুলো ফেলে দিবা, বুঝছো, একদম গাছগুলো মরে গেছে, দেখতে খুবই বাজে লাগতেছে। হ্যাঁ, নতুন নতুন কোনো গাছ আসলে পরে, গাছ আসলে এখানে লাগাই দিলে সুন্দর লাগবে। যেহেতু তরকারিতে রান্না করা হবে সেহেতু একটু বড় বড় করেই কাটলাম। আর আমি ডগা যেগুলো নিব নরম সেগুলাই নেব, শক্তগুলা ভালো লাগে না, তরকারির স্বাদ নষ্ট করে ফেলে। যে ডগাগুলো নরম সেগুলাই নেব, এই জন্য। এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে আমার, আর এগুলো ফেলে দিলাম। এগুলো বেশি মোটাগুলো নিলে তরকারির স্বাদ থাকবে না, তো এই জানিসই তাতে যথেষ্ট। মিষ্টি কুমড়াও অল্প, ঠিকই আছে। ঝোল ঝোল করে তরকারিটা হইলে ভালোই হবে। শিন আবার এদিকে গোসল করতেছে, ওই যে ওইটার ভিতর নাই। এই যে এখানে হচ্ছে ভাত হইতেছে, আর ওই জায়গায় কি আম্মু, ওই যে এই যে শাক ধুয়ে নিয়ে আসা হয়েছে। আম্মু এখন রান্না বান্না করবে, আমরা একটু বাইরে যাব। ওই যে শিনের বাবা অপেক্ষা করতেছে, বাইরে যাব, শোরুমে যাব, শোরুমে কাজ আছে। শিনের বাবা আমাকে রেখে চলে গেছে, গাড়ি ভাড়া করতে হবে। এখন তার বাইক নাই, আগে গাড়িটা ভাড়া করতে হবে, তারপরে যেতে হবে। এই যে রোদ, তো আমরা রিক্সা পেয়ে গেছি আসার সাথে সাথে। না থাক, তো আমরা আমাদের শপে যাচ্ছি। এখন তো হচ্ছে শপের অফ টাইম 7টা বাজে, আমরা টাইম মেনটেন করতে পারতেছি না। তো সব মিলায় যে সময় আমাদের বিজনেস হয়, প্রত্যেকটা দোকানেরই হয়, সেই সময় আমাদের সব অফ করে দিতে হয়। এজন্য অফলাইনে বিজনেস করে মজাও পাচ্ছি না আমরা। এখন দেখি সিচুয়েশন কত দূর যায়, কি হয়। সব জায়গায় আমাদের এখানে পুরো বাংলাদেশ। ঢং ঢং ঢং।
তানজিলা কতদিন পরে যাচ্ছে শোরুমে বলো তো? শোরুমে যাচ্ছি বেশ কয়েকদিন পরে, আমার সঠিক মনে নাই দিন কতদিন পরে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। তুমি তো শোরুমে মানে তোমার বিজনেস থেকে তুমি তো বাহিরে ছিলে, একদমই বাহিরে। এই দেখেন প্রতিদিন বের হইলে এই দৃশ্য দেখতেই হবে। তেলের পাম্পের সামনে জীবন এত গাড়ি থাকতো না, আর এখন দেখেন গাড়ির কারণে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। শপের একটু আগে আমরা দাঁড়াইলাম, একটা কাজ আছে, কাজ শেষ করে তারপর শপে যাব। এখান থেকে অনেকদিন পরে মনে হলো যে ভাজা খাবার খাই, সিঙ্গারার সমস্যা নিয়ে নিলাম। এই যে আমরা চলে এসেছি আমাদের শপে। ওই যে নিজের শপে এসেছি, এসে দেখি সব দেখে কান্না পাইতেছে, পুরো শপটা দেখে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমরা একদম হচ্ছে কারখানাতে যোগাযোগ করেছি, আমাদের এবার নতুন নতুন প্রোডাক্ট আসবে আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে। আমরা কোরবানিতে এবার একদম ধামাকা দিব। রোজার ঈদে কি ধামাকা দিছি তার থেকে বেশি কোরবানি ঈদে ধামাকা দিব। আর এবার অনলাইনে অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকবো, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আমার ছেলেটাকে সুস্থ রাখে। তো আমাদের কিছু প্রোডাক্ট আছে আমরা বাড়িতে নিয়ে যাব, এগুলো সব অফারে সেল দিয়ে দিব। আমি ব্লগে একটা দুইটা করে দেখাবো, একদম যেই দামে কেনা সেই দামের থেকে পারলে একটু কম দিয়ে আপনাদের দিয়ে দিব, বা কেনা দামে আমি দিয়ে দিব, কোনো লাভ রাখবো না, কোনো কিছু কোনো প্রফিট থাকবে না। তো আমি চাচ্ছি কি আমাদের এই প্রোডাক্টগুলো সব সেল করে দিতে। আর আমাদের যেহেতু নতুন শিপমেন্ট আসতেছে, ওখানে আমার অনেক বড় বাজেটের একটা ইনভেস্ট হবে, সো এই জন্য চাইতেছে এগুলো আমি হচ্ছে সবই করে দিতে। এমনি বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে আসছি, অয়নের সাথে বসে কথাবার্তা বলবো আর প্রোডাক্ট কিছু বাড়িতে নিয়ে যাব, কারণ বারবার আসতে পারতেছি না। এখন তো অফ টাইম দ্রুত দিয়ে দিচ্ছে, সব অফ হয়ে যায় 7টা দেখে, এই জন্য আর কি আসলাম, এসে একটু কথাবার্তা বলবো, কিছু প্রোডাক্ট নিয়ে যাবো, আপনাদের দেখাবো একদম কেনা দামে। আপনাদের আমাদের যেটা হোলসেল আমরা পাইপ কারখানা থেকে নিয়ে আসি সেই দামে একদম দিয়ে দিব, আপনারা আর নিয়েও দিতে পারবেন। যেগুলো আমরা ঈদে মানে যেগুলো প্রফিটে সেল করছিলাম, একটা হাই রেঞ্জের সেল করেছি, সেগুলো একদম কেনা দামে ভালো ভালো কোয়ালিটির। আমাদের পাকিস্তানি ইন্সপায়ার্ড যে 3 পিসগুলো আছে, যেগুলো আমরা হচ্ছে 4000 3500 বা এর দামের 3 পিসগুলো সেল করছি, সেগুলো আমরা 2000 টাকায় মানে একদম কেনা দামে 2500 টাকায় আমরা সেল করে দিব, সবাই দেখাবো ইনশাআল্লাহ। তো কিছু কিছু প্রোডাক্ট রয়ে গেছে যেগুলো আমরা ঈদে সেল করতে পারিনি। আর আলহামদুলিল্লাহ এবার ঈদে তো আমি তো হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, কারণ অফলাইনে অনেক বেশি প্রেশার ছিল, রাশ ছিল, এই জন্য। এবার কোরবানিতে আমি প্রোডাক্ট হিউজ পরিমাণে নিয়ে আসবো। আমার প্রোডাক্টই এবার কম ছিল, আমি এবার ইনভেস্টই করতে পারছি কম, এই জন্য প্রোডাক্ট কম ছিল, এই জন্য আমি আর অনলাইনে অ্যাক্টিভ হইনি, কারণ আমার অফলাইনটা তো সামলাতে হবে। অফলাইনে আমার কিছু কাস্টমার আছে, তাদের মন তো আমার সবসময় জয় করতে হবে। অফলাইন থাকবে আমার সারা জীবনের, অনলাইনে দেখা গেছে এই আছে এই নাই। তারপর আমার অনলাইন থেকে যেহেতু উঠে আসা, তারপর আমি চাচ্ছি কি যে ভালো কিছু দিতে, সবাইকে ভালো কিছু দিতে। তো এখানে কয়েকটা 3 পিস নিয়ে গেলাম, বাড়িতে শুট করব। এই দেখেন আমাদের শপটা কিন্তু একদম রেস্টুরেন্টের পাশেই, আমাদের শপে একটাই রেস্টুরেন্ট, তারই পাশে। খুব গরম, লাইট অফ করে আমরা গল্প করতেছিলাম। চলো, এত পরিমাণে গরম বাইরেই বের হইতে ইচ্ছা করে না। তো এখন সরাসরি বাড়িতে যাব। এই গরমে ভালো একটা গাড়ি পাইলাম, ছাউনি আছে গাড়িটার। এই যে আমরা চলে এসেছি। তো আমরা হচ্ছে আমি রান্নাঘরে আসলাম, আম্মু রান্না বান্না শেষ করছে, তরকারি আব্বুরে দিছেন খাওয়ার জন্য। এই যে ইলিশ মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করেছে এই তরকারিটা। সবজি তো কেটে দিয়ে গেলাম দেখলেনই, আর সাথে হচ্ছে ভাজি করতেছে, ওটা কি কাঁকড়া কুমড়া জিনি, আম্মু উল্টা পাল্টা, আমি উল্টা চাল কুমড়া পটল নাকি। এখানে হইতেছে হচ্ছে ঝিঙে আর হচ্ছে পটল দিয়ে ভাজি, এটাও ভালোই হয়, নরম হয় ভাজিটা, না অল্প হয়ে যায়। এই যে ভাজি হচ্ছে, খুব সুন্দর সবুজ সবুজ কালারের একটা ভাজি।
আগে এইগুলা তুলো সিনে বাবা, তোমার দায়িত্ব দিছিলাম আগে এইগুলা ফালানোর জন্য। কোনটা? ওই যে ওই গাছগুলা। আচ্ছা ফেলছে, এটা কি হয়ে যাচ্ছে? এইটা হচ্ছে ডগা তুলবো। এটা মিষ্টি কুমড়া গাছ না চাল কুমড়া? চাল কুমড়া। আজ যাও, অমনি তুলতে হয় না, ঈদ ডগা ধরো সুন্দর করে আস্তে করে, আমি তুলতে পারতাম। এবার ওটার সাথে পেঁচাও, এটার সাথে দিই নাকি? দাও। হ্যাঁ, এর সাথে দিলে সুন্দর পেঁচাবে। তুমি যদি এই যে এই জায়গা দিয়ে ঢুকাতে পারতো তাহলে ভালোই তো, বেশি বুঝছো? তাইলে চালের উপর ওইটা সুন্দর করে পেঁচাইবো। চাচি আর আমি দেখেই বলছি, এই দেখেন গাছটা কি সুন্দর করে হইলো, পেঁচাই দিছে। এই যে এখন এটা সুন্দর ছড়াইতেও থাকবে, এটা বেশ সময় লাগবে না বড় হইতে। না, এই যে আমাদের পাশের বাড়িতে একটা আম গাছ ছিল, কেটে ফেলছে। ওই আম গাছের কথাই সবাই বলতেছিল, ওই আম গাছের মতো আম হয়েছে, কিন্তু না, এই আম গাছের এই জাত একটা আলাদা। কি আম বলেন তো আপনারা, চিনতে পারেন নাকি? হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করে দাও। দাদি, কি অবস্থা তোমার? ভালো তো শরীর? না, সবাই জানতে চায় তোমার দাদি কেমন আছে, এজন্য জিজ্ঞেস করলাম। হয়েছে পরিষ্কার? দেখছো ভালো লাগতেছে না? বাইরে থেকে আসছি না, একটা ডাব খাইতে অনেক ইচ্ছা করতেছে। আর এখানে দেখেন এই যে কি সুন্দর দানাগুলো শুকাই গেছে, লাগাই ফেলবো। আম্মু এখন লাগাইলে হবে? কি করবা, বীজ এখনই লাগাবা? এখনই লাগাই দিব, তাজা তাজা লাগাই দিব, ইনশাআল্লাহ হয়ে যাবে। কতগুলো দেখছো শুকাই গেছে না? কেমনে সেটা আগে আম্মুরে জিজ্ঞেস করি। এই যে এই মুখটা উপরে দিবা, আগে দেখাই আসে আম্মু। বাইরে দাও, এখানে ঠিক করা নাই। অনেকগুলো হয়েছে। কই যে ঢুকাচ্ছে কিসের মধ্যে যে লাগাই বাবা শাশুড়ি, আদৌ কি খাওয়া যাবে ওদিকে লাগাইলে? দেখেন কি সুন্দর, আম্মুর বলে আবার ফল হয় না, এটা কোনো কথা? ধরে লাগান, লাগাইলেই হবে না। এটা তো বিষের দোষ, যদি না হয় আপনার হাতে তো কোনো দোষ নেই। হ্যাঁ, আপনি কি সত্যি তাই তো দেখো। আল্লাহ হইস, বিসমিল্লাহ বলে লাগাইও। হবে ইনশাল্লাহ, একটা না একটা তো উঠবে। মানে বীজগুলো খুব ভালো, দেখছো? এ হবে। এই জায়গায় দিকে আর অনেকগুলা মন ধরেন, ওই ছেড়ে কয়টা দেন, বাড়ির জায়গায় কয়টা দিকে, এই কয়টা বাড়ির ভেতরে দিব যদি হয়। দেন একটা লাউ গাছ, মানে বাড়ির ভিতরে এমন ছড়াইছে, বাড়ির বাইরে বাইরে বন্ধ চলে যাচ্ছে। কি পরিমাণে বড় হয়েছে ভাবো। লাউ ধরছে, এদিকে দেখা আবার খুশি। ওই বাড়ির ভেতরে ওইটা কি পরিমাণে ছড়াইছে, মানে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত কতগুলো লাউ হবে, কত দেখছেন? আমরাও খাইছি, আমাদের দিছে লাউ। আবার এইদিকে বেশ কয়েকটা মরিচ গাছ লাগাইছে, দেখেন কি সুন্দর মরিচ গাছ, একদম তাজা তাজা হবে। মরিচ গাছের ফুল এখনো ছাড়েনি, নতুন গাছ। শাশুড়ি বেটার বউ লাগাইতেছি না, হইলে খবর আছে। এই জায়গায় আমি লাগাই, যদি হয় তাহলে এখানে তানজিলার বলতে পারুম যে আমি লাগাই। আমার প্রাণ নেই। ভালোই হয়েছে, ইয়েটা মিষ্টি কুমড়াটা অনেক ভালো পড়ছে আজকে, একদম পোক্ত দেখে মনে হলো কি আমি গাছ লাগাবো। আপনারা সবাই দোয়া করেন, হয় জানো কি রে আবার উঠে এসে করতেছে। অনেকগুলো লাগাইলাম, যদি হয়, ভাগ্য ভালো থাকলে ইনশাআল্লাহ হবে। ওই যে উঠে গেছে তো। পানি দিয়ে দাও, পানি দেওয়ার স্টাইল। ও কখন দেয়? আমার নিয়ম হইতেছে গাছ শুকনা জায়গাটা নিয়ে দিয়ে দিলাম। কিছু সময় গাছ এত যত্ন করে লাগাইও হয় না, আর কিছু কিছু সময় যত্ন ছাড়া অযত্নে এমনি বড় হয়, এমনি হয়। যেমন এই যে আমাদের আম গাছটা
খালি একবার সার দিলাম, ধাপ ধাপ করে বড় হয়ে গেল, কোনো যত্নই করা লাগলো না। তারপরে যে কাঁঠাল গাছটা অযত্নে এক হিসাবে বড় হইলো। কিসের সার বুঝতে হবে না? রাখি নাই। না না, কিসের সার? সেই আম। এই দেখেন এখানে হচ্ছে নারিকেল কাটতেছে, তো ভেতরে হয়ে গেছে, পানি খাবো ভাবলাম, দাও এমনি আমি খাবো। এটা ছোট তো কিউট লাগতেছে। না না, এই নরম আছে ভিতরে, তাই আমি এরকম কাটলাম তাই। গরমে একদম পুরো হয়ে গেছে, একটু পানি খাবো। মিষ্টি, অনেক মিষ্টি এটা। শেষ করে না, শেয়ার করে শেষ করে না। পানি ভালোই আছে, পুরোটা জুড়ে পানি। এই যে আমাদের নারিকেল, ওয়াও সেই তো। তুমি খাইতেছো, একটা আমার ননদ রে দাও, একটা আমারে দাও। নরম নরম না, মিষ্টি আছে। হ্যাঁ একদম পুরো সাদা, দপ 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 করছে, আর নরম। নে মাহি, তুই একটা নে, আমি একটা নেই। আরেকটা কাটতেছো, তুমি খাও। খাবি পানি খাবি? নে একটা নে, ওরে দাও পানি দাও। মিষ্টি না রে? মিষ্টি, খুব মিষ্টি। আম্মু একটা খান, আম্মু একটা খান। এই যে আমাদের ভাজি দেখেন কতটুকু হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে না আম্মু? এই দেখেন দুপুরবেলা আমার শাশুড়ি হচ্ছে বেলের শরবত বানাইছে, চাচি শাশুড়ি, তো সেই হচ্ছে আমাকে দিতে আসছে, সিনের বাবাও খাচ্ছে। প্রচন্ড পরিমাণে গরম, ঘরের ভেতরেই শান্তি, একটু ফ্যানের নিচে থাকলে, বাইরে ছিটা ফোটাও বাতাস নাই, ওই টুকটাক হচ্ছে আর কি, গরম আসলে। তো এখন সারাদিন পরে একটু ঘরে এসে রেস্ট নিতেছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া রাখবেন আমার পরিবারের জন্য। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।